হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু সোমা একাডেমিতে। আজকের এই ভিডিওতে আলোচনা করব জীবন বিজ্ঞান থেকে নির্বাচিত গুরুত্বপূর্ণ 40টি প্রশ্ন। তোমরা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং উত্তরগুলো দেওয়ার চেষ্টা করো। তাহলে চলো শুরু করা যাক এবং কমেন্টে জানিও কতগুলো প্রশ্নের উত্তর দিতে পারলে। প্রথম প্রশ্ন হলো, দীর্ঘতম প্রাণীকোষ কোনটি? সঠিক উত্তরটি হলো অপশন এ, স্নায়ুকোষ। পরের প্রশ্ন হলো, সর্বপ্রথম কোষ শব্দটি কে ব্যবহার করেন? সঠিক উত্তরটি হলো অপশন বি, রবার্ট হুক। পরের প্রশ্ন হলো, নিউক্লিয়াসবিহীন একটি জীবন্ত উদ্ভিদ কোষ কোনটি? সঠিক উত্তরটি হলো অপশন এ, সিপনল। পরের প্রশ্ন হলো, প্রোক্যারিওটিক কোষের রাইবোজোমের প্রকৃতি কী? সঠিক উত্তরটি হলো অপশন এ, 70S। পরের প্রশ্ন হলো, প্রোটিন সঞ্চয়কারী লিউকোপ্লাস্ট কোনটি? সঠিক উত্তরটি হলো অপশন বি, অ্যালিউরোনপ্লাস্ট। পরের প্রশ্ন হলো, কমলা বর্ণের রঞ্জক কোনটি? সঠিক উত্তরটি হলো অপশন এ, ক্যারোটিন। পরের প্রশ্ন হলো, উদ্ভিদ কোষ প্রাচীরের মুখ্য উপাদান কোনটি? সঠিক উত্তরটি হলো অপশন সি, সেলুলোজ। পরের প্রশ্ন হলো, প্রোক্যারিওটিক কোষের উদাহরণ কোনটি? সঠিক উত্তরটি হলো অপশন ডি, উপরে সবগুলোই সঠিক, অর্থ হচ্ছে ব্যাকটেরিয়া, নীলাবাস, সবুজ শৈবাল এবং মাইক্রোপ্লাজমা, এই সবগুলোই হলো প্রোক্যারিওটিক কোষের উদাহরণ। পরের প্রশ্ন হলো, ভ্যাকুওলকে ঘিরে অবস্থিত সাইটোপ্লাজমের স্বচ্ছ এবং পাতলা স্তর হলো? সঠিক উত্তরটি হলো অপশন ডি, টোনোপ্লাজম। পরের প্রশ্ন হলো, কোন বিজ্ঞানী প্রোটোপ্লাজম কথাটি সর্বপ্রথম ব্যবহার করেন? সঠিক উত্তরটি হলো অপশন এ, পারকিনজি। পরের প্রশ্ন হলো, কোন বিজ্ঞানী মাইটোকন্ড্রিয়াকে বায়োপ্লাস্টিক নামে অভিহিত করেন? সঠিক উত্তরটি হলো অপশন এ, রিচার্ড অল্টম্যান। পরের প্রশ্ন হলো, পাইন গাছের কাণ্ডে এবং পাতায় কোন রেচন পদার্থ পাওয়া যায়? সঠিক উত্তরটি হলো অপশন বি, রজন এবং টারপিন। পরের প্রশ্ন হলো, উদ্ভিদের গৌণ বৃদ্ধি ঘটায়? সঠিক উত্তরটি হলো অপশন বি, পার্শ্বস্থ ভাজক কলা। পরের প্রশ্ন হলো, দুমুখ ছুঁচলো প্যারেনকাইমা হলো? সঠিক উত্তরটি হলো অপশন ডি, প্রোসেনকাইমা। পরের প্রশ্ন হলো, লাউ কুমড়োর কাণ্ডে কোন কোলেনকাইমা পাওয়া যায়? সঠিক উত্তরটি হলো অপশন সি, স্তরীভূত। পরের প্রশ্ন হলো, পাট গাছে তন্তু হলো? সঠিক উত্তরটি হলো অপশন সি, স্ক্লেরেনকাইমা। পরের প্রশ্ন হলো, মস্তিষ্কের কোন অংশ রিলে কেন্দ্র হিসেবে পরিচিত? সঠিক উত্তরটি হলো অপশন বি, থ্যালামাস। পরের প্রশ্ন হলো, মস্তিষ্কে যোজক কলা কাকে বলা হয়? সঠিক উত্তরটি হলো অপশন সি, পন্সকে। পরের প্রশ্ন হলো, ট্রাকিয়ার কাজ কি? সঠিক উত্তরটি হলো অপশন ডি, এ এবং বি উভয় সঠিক, অর্থাৎ জল এবং জলে দ্রবীভূত খনিজ লবণ পরিবহন করা এবং উদ্ভিদকে দৃঢ়তা প্রদান করা হলো ট্রাকিয়ার কাজ। পরের প্রশ্ন হলো, একটি ক্লোরিন জাতীয় কীটনাশকের নাম কি? সঠিক উত্তরটি হলো অপশন এ, ডিডিটি। ডিডিটির পুরো নাম হলো ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরোইথেন। পরের প্রশ্ন হলো, জল দূষণ ঘটায়? সঠিক উত্তরটি হলো অপশন এ, নাইট্রেট। পরের প্রশ্ন হলো, নিচের কোনটি উৎপাদক নয়? সঠিক উত্তরটি হলো অপশন সি, ইস্ট। পরের প্রশ্ন হলো, বজ্র পদার্থ সঞ্চয়কারী প্যারেনকাইমা হলো? সঠিক উত্তরটি হলো অপশন বি, ইডিওব্লাস্ট। পরের প্রশ্ন হলো, রক্তে অম্লক্ষারের ভারসাম্য রক্ষা করে কে? সঠিক উত্তরটি হলো অপশন ডি, উপরের কোনোটির নয়। রক্তে অম্লক্ষারের ভারসাম্য রক্ষা করার জন্য প্রধানত রক্তরস এবং কিডনি কাজ করে। আরবিসি, ডাব্লিউবিসি এবং অনুচক্রিকা সরাসরি এই ভারসাম্য রক্ষার দায়িত্বে থাকে না। পরের প্রশ্ন হলো, মানবদেহের কোন গ্রন্থি শরীরে তাপমাত্রা নিয়ন্ত্রণ করে? সঠিক উত্তরটি হলো অপশন ডি, হাইপোথ্যালামাস। পরের প্রশ্ন হলো, অ্যান্টিবডি উৎপাদনকারী কোষ কোনটি? সঠিক উত্তরটি হলো অপশন এ, বি, লিম্ফোসাইট। পরের প্রশ্ন হলো, নিচের কোনটি রক্ত তঞ্চনের জন্য অপরিহার্য? সঠিক উত্তরটি হলো অপশন সি, ভিটামিন কে। পরের প্রশ্ন হলো, বৃক্কের গঠনগত একক কি? সঠিক উত্তরটি হলো অপশন ডি, নেফ্রন। পরের প্রশ্ন হলো, লোহিত রক্ত কণিকায় লাল রঙের এক প্রকার রঞ্জক থাকে, তাকে কি বলে? সঠিক উত্তরটি হলো অপশন এ, হিমোগ্লোবিন। পরের প্রশ্ন হলো, মধ্যকর্ণের অস্থি হলো? সঠিক উত্তরটি হলো অপশন ডি, উপরের সবগুলি, অর্থাৎ মধ্যকর্ণের অস্থি হলো মেলিয়াস, ইনকাস, টেপিস, এগুলো সবগুলি সঠিক। পরের প্রশ্ন হলো, অস্থির কোষ হলো? সঠিক উত্তরটি হলো অপশন ডি, উপরের সবগুলি সঠিক। অস্থির কোষগুলির অস্টিওব্লাস্ট হলো হাড় গঠনকারী কোষ এবং অস্টিওসাইট হলো পরিপক্ক অস্থি কোষ এবং অস্টিওক্লাস্ট হলো হাড় ক্ষয়কারী কোষ।
পরের প্রশ্ন হলো বৃদ্ধি নিয়ন্ত্রণকারী হরমোন হলো, সঠিক উত্তরটি হলো অপশন এ এসটিএইচ বা সোমাটোট্রপিক হরমোন বা গ্রোথ হরমোন। এটি পিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত হয় এবং শারীরিক বৃদ্ধি নিয়ন্ত্রণ করে। পরের প্রশ্ন হলো হৃৎপিণ্ডের অক্সিজেন প্রেরণকারী প্রকোষ্ঠ হলো, সঠিক উত্তরটি হলো অপশন বি বাম নিলয়। বাম নিলয় থেকে অক্সিজেনযুক্ত রক্ত আর্টারির মাধ্যমে সারা দেহে পাঠানো হয়। পরের প্রশ্ন হলো হৃৎপিণ্ড থেকে উৎপন্ন হয়ে জালক পর্যন্ত বিস্তৃত রক্তবাহ হলো, সঠিক উত্তরটি হলো অপশন এ ধমনী। পরের প্রশ্ন হলো যে রক্তনালীগুলি হৃৎপিণ্ড থেকে শরীরের বিভিন্ন অংশে রক্ত বহন করে তাদের কি বলে, সঠিক উত্তরটি হলো অপশন এ ধমনী। পরের প্রশ্ন হলো শব্দ দূষণের ফলে কোন রোগ হয়, সঠিক উত্তরটি হলো অপশন বি উচ্চ রক্তচাপ। পরের প্রশ্ন হলো নিচের কোনটি সংক্রামক রোগ নয়, সঠিক উত্তরটি হলো অপশন এ ক্যান্সার একটি অসংক্রামক রোগ এবং বাকি তিনটি ডায়রিয়া, যক্ষ্মা, ব্রঙ্কাইটিস এই তিনটি হলো সংক্রামক রোগ। পরের প্রশ্ন হলো কোন পেশিতে ইন্টারক্যালেটেড ডিস্ক থাকে, সঠিক উত্তরটি হলো অপশন এ হৃৎপেশিতে। পরের প্রশ্ন হলো মানবদেহে লোহিত রক্ত কণিকার সাথে শ্বেত রক্ত কণিকার অনুপাত কত, সঠিক উত্তরটি হলো অপশন সি 600:1। পরের প্রশ্ন এবং আজকে শেষ প্রশ্ন হলো কোন শ্বেত রক্ত কণিকা হেপারিন ক্ষরণ করে, সঠিক উত্তরটি হলো অপশন সি বেসোফিল। তো ডিয়ার স্টুডেন্ট, এই ছিল আজকে 40টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা কতগুলো প্রশ্নের উত্তর দিতে পারলে এবং কোন টপিকের ওপর ভিডিও চাই কমেন্ট করে জানিও। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে।